ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ ম্যাম, এটা হচ্ছে আমার লুপের লোড ডিস্ট্রিবিউশনটা, স্ট্রিট লাইটের পোর্শনটা, পাবলিক লোডের পোর্শন। এই কটা সেগমেন্ট আছে? হ্যাঁ, আমার 11টা সেগমেন্ট আছে ম্যাম। তোমাদের কি সেগমেন্ট লেন্থ গুলো কতটা ছিল? 2 সেন্টিমিটার? 11টা সেগমেন্ট? হুম। না ম্যাম, আর অনেকজনের আছে, মানে 50-এর উপরও আছে। আচ্ছা। ম্যাম এবার এটা দেখাই, সামার উইন্টারটা দেখাই। হ্যাঁ, যাও। হুম। এটা ম্যাম সামারের ক্ষেত্রে এটা আমার ম্যাক্সিমাম ডিমান্ড আওয়ারটা 18 to 22 এই পজিশনে এসেছে, 457.91 কিলোওয়াট, সরি। এটা ম্যাম উইন্টারেরটা। ঠিক আছে, নেক্সট। এটা উইন্টারেরটা, সো ম্যাক্সিমাম ডিমান্ড ইনক্লুডিং বোথ সামার এন্ড উইন্টার, ওই সামারেরটা হচ্ছে 457.91। এরপর ম্যাম হচ্ছে ট্রান্সফরমার রেটিংটা। তো আমার ট্রান্সফরমার রেটিংটা 808.08 বেরিয়েছে, তো ওর বেশি 1000 হচ্ছে, তো আমি 1000 কেভি এটা নিয়েছি। আচ্ছা, এই যে রেটিং গুলো এখানে দেওয়া আছে এগুলো তোমরা এর থেকে নিয়েছো তো, হ্যাঁ ম্যাম, আপনি যেটা প্রোভাইড করেছিলেন ওয়ার্ড ডকুমেন্টে, ওটা নিয়েছি। ওটা নিয়েছো তো একবার হুম। এটা চেক করে নিলে ভালো হতো। আচ্ছা ম্যাম, মানে তাহলে চেক করে নেবে, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম, কারণ এরপর দেখো, আমি এটা তোমাকে দিয়েছিলাম, ওটা অন্য একটা স্টুডেন্টের আর কি কপি ছিল। ওকে ম্যাম। হুম। আচ্ছা, 1000 এরপর কেভিএ, ঠিক আছে, নেক্সট। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেছে তো ম্যাম, দেখাই। হ্যাঁ। হুম। এরপর হচ্ছে আমার সেগমেন্ট ওয়াইজ আমি যে লোড ডিস্ট্রিবিউশনটা করেছি এক একটা সেগমেন্টে, হুম। এটা আমার টোটাল আপনার 622.28 টোটাল আমার লুপে লোড। তো আমার 11টা সেগমেন্ট আছে, তো এটা ডিভাইডেড বাই 11, তো আমার আইডিয়াল লোড শেয়ারিং 56.57 করে হচ্ছে। এরপর আমি ওগুলোকে বসিয়েছি পার সেগমেন্ট ওয়াইজ, যাতে আমি লোড পার সেগমেন্ট ফাইনাল এটা এই কলামটা এসেছে। মোটামুটি সব 56-57 এর অ্যারাউন্ডেই রেখেছি। এর ডোমেস্টিকটা কি করেছো? ম্যাম এর পরেরটা হচ্ছে আমার না, ট্রান্সফরমার। দেখো ডোমেস্টিক লোডটা একবার যাও আগেরটাতে। হুম। এই যে 55.68টা করেছো, হ্যাঁ ম্যাম, এটা কোনটা বলুন একবার? 55 ডোমেস্টিক পয়েন্ট, ডোমেস্টিক লোড। আচ্ছা 55.68, হ্যাঁ ম্যাম। ও আচ্ছা, টোটাল নাম্বার অফ ফ্ল্যাট নিয়েছো, দিয়ে সেটাকে মাল্টিপ্লাইড বাই তোমার ওই যেটা নাইন সিক্স সেটা করে নাইন করতে হবে। নাইন হ্যাঁ হ্যাঁ ম্যাম, 960 ওয়াট এক একটা ফ্ল্যাটের। আচ্ছা আচ্ছা। আর এই যে টোটাল নাম্বার অফ ফ্ল্যাট করেছো, এটা কিন্তু হ্যাঁ। তোমার মানে, এটা তো এমন নয় যে তোমার এক একটা ফ্ল্যাট আলাদা আলাদা ছিল, এটা তো ধরো তোমার 10 স্টোরিড বিল্ডিং, হুম। কয়েকটা আছে, 5 স্টোরিড কয়েকটা মাল্টি আছে। স্টোরিডে 10 ফ্ল্যাটস পার বিল্ডিং আছে। হ্যাঁ। তো ওখানে যেখানে ইন্ডাস্ট্রিয়ালটা, মানে যেখানে এরিয়াটা কম ওখানে ওগুলো দিয়েছি, আর যেখানে ফাঁকা জায়গা বেশি আছে সেখানে আমি ওই সিঙ্গেল স্টোরি আর ডবল স্টোরিড গুলো দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ ঠিক, ম্যাম নেক্সট স্লাইডে যাবো, হ্যাঁ, থ্রিতে। নেক্সট একদম। হুম। হুম। ম্যাম এটা হচ্ছে ট্রান্সফরমার পজিশনটা। এটা ম্যাম আমার লুপটা, আর আমার সেন্ট্রয়েড যেটা এসেছে, মানে এক্স পজিশন ওয়াই পজিশন 37.9 মানে অ্যাপ্রক্সিমেট 38, আর এটা 34.997 মানে অ্যাপ্রক্সিমেট 35। তো 37 আর 35, তো এই পজিশনটাতেই মোটামুটি আসছে না, এবারে তোমার ট্রান্সফরমারটা। এইটা তো বিল্ডিং এর মাঝখানে এসছে তো। হ্যাঁ ম্যাম। তোমাদের এটা আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যেহেতু এটা বিল্ডিং এর মাঝখানে এসছে, তুমি তো আর কারোর বাড়ির মাঝখানে বা কোনো কোম্পানির মাঝখানে ট্রান্সফরমারটা বসাতে পারবে না, তোমাকে রাস্তার উপরে বসাতে হবে, হুম তাই হুম। তো? ওটা আমি ওটা সেটাকে ভাবছিলাম যে ওটা
49 যেহেতু আছে, তো 49 এ রাখা যেতে পারে কি? হ্যাঁ, ওটাকে ওই অ্যাপ্রক্সিমেট যেটা পজিশন আসছে সেইটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? হুম। আচ্ছা, মানে রোড সেগমেন্টের মানে উপর যে পজিশন। হ্যাঁ, মানে রোড সেগমেন্টের উপরে তোমাকে নিতে হবে, তুমি তো আর এই ওকে বাড়ির ম্যাম, মাঝখানে ট্রান্সফরমারটা বসাতে পারবে না। ওকে ম্যাম। তো ওটাকে এখান থেকে শিফট করে যেটা কাছাকাছি যে রোডটা আছে সেখানে নিয়ে ম্যাম আসবে। তাহলে আমি এক্স অ্যাক্সিসটা 37 এইটাই রাখছি, আর ওয়াই অ্যাক্সিসটা জাস্ট এই না, 26-7 ধরো এর তুমি কাছাকাছি তোমার নিয়ে এইখানে নেব। ট্রান্সফরমার এসছে, ঠিক আছে? তার মানে হুম তোমার হুম। কাছাকাছি রোড সেগমেন্ট এই তার নিচেরটা, তাই তো? হ্যাঁ, 49 49 সেগমেন্ট। যেটা, হুম হুম 49, তাহলে 49 সেগমেন্টের উপরে তুমি ট্রান্সফরমারটা বসাবে। এবার ওই হুম। 49 সেগমেন্টের এক্স আর ওয়াই অ্যাক্সিসে কত কোঅর্ডিনেট কি আসছে সেইটা কোঅর্ডিনেটেড। লিখবে। ওকে হ্যাঁ, ম্যাম, ওকে ম্যাম, ওকে ম্যাম। এটা সবার জন্যই, সবাই বুঝতে পেরেছো কি করবে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে ওইটা তোমাদের একটু করতে হবে, এখানে ওইটুকু বাকি রইলো, ঠিক আছে? ওকে ম্যাম। হুম। আর ওটার ওই অ্যাপ্রক্সিমেট মানে যেটা তোমার অ্যাকচুয়াল যেটা ট্রান্সফরমার কোঅর্ডিনেট সেটাও পাশে লিখে দেবে। এটা তো ওকে ম্যাম। ক্যালকুলেটেড, এবার হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়াল যেটা আসবে সেটাও লিখবে পাশে। ওকে ম্যাম। ম্যাম তাহলে না, আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে। অফ করবো ম্যাম শেয়ারিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট হচ্ছে পড়াশোনা। Yes, ma'am. Yes, ma'am. তুমি কতটা করেছো? লুক একা তুমি নিয়েছো, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সফরমার ওই তোমারও একই, ওই ট্রান্সফরমার অ্যাকচুয়াল লোকেশনটা দেবে, ঠিক আছে? ওকে ম্যাম, ট্রান্সফরমার এরকম মাঝখানে না দিয়ে রাস্তার উপরে দেবে। ঠিক আছে। আচ্ছা, শুভময়। নেক্সট কে আছে? সোহম। ইয়েস ম্যাম। আমি একবার মানে ফাইনালটা দেখাবো না, মানে ওই সামার উইন্টার নিয়ে দেখাবো? না না, সো একদম ম্যাম, লাস্টের ইয়েতে দাও। আচ্ছা ম্যাম। তাহলে তোমাদের কি সবারই ওই 1000 কেভি এসেছিল রেটিং, তাই তো? তো একই ছিল, ওই কাছাকাছি আসছে। দেখা যাচ্ছে ম্যাম? না তো। না এখনো আসেনি। এবার না তো প্রেজেন্টেশন হয়নি। তুই প্রেজেন্ট প্রেজেন্ট করে শেয়ার কর, সোহম প্রেজেন্ট করে তারপর শেয়ার স্ক্রিন কর। তা আমি তোর ওইটা করেছি, তো এন্টায়ার ট্যাব যেটা আছে এন্টার স্ক্রিন ওইটা করেছি। তো প্রেজেন্টেশন শুরু হয়নি এখন। করছে বলেই তো। দাঁড়া, হ্যাঁ এবার আসছে। দেখা যাচ্ছে? না। বুঝছি না। তাহলে আমি মোবাইল থেকে খুলে ব্যাক ক্যামেরা অন করে দেখাবো? তুমি কি ল্যাপটপে আছো না মোবাইলে? আমি ম্যাম ল্যাপটপেই আছি, বাট কোনো হয়তো প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা, শেয়ার এন্টার স্ক্রিন, তো ইওর এন্টার স্ক্রিন ওইটা তো? এন্টার স্ক্রিন না করে তুমি শুধুমাত্র এক্সেলটা শেয়ার করো তাহলেই হবে। ম্যাম অ্যাকচুয়ালি আমার এক্সেল শিটে একটা আছে, আর একটা ম্যাম আমার পাওয়ার পয়েন্ট, যেহেতু আমার কাছে হার্ড কপি এটা ছিল না, তো আমাকে ওই সেন্টারটা বা হ্যাঁ এন্টার স্ক্রিন করে তো হচ্ছে না, আটকে যাচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ ফোনে নে। ফোনে নিয়ে তাহলে পাঠিয়ে দিতে হবে কাউকে একটা।
না তুই করবি, মানে তুই ফোন থেকে ফোনে প্রেজেন্ট করবি। ও ফোনে করা যায়, মানে ফোন হ্যাঁ থেকে হ্যাঁ শেয়ার স্ক্রিন করা যায়। আচ্ছা আদারওয়াইজ আমি ল্যাপটপে খুললাম আর ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে দেখালাম, সেটাও চাই। আচ্ছা ম্যাম আচ্ছা ম্যাম বলুন ম্যাম, হ্যাঁ ও যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখে হবে? ঠিক আছে, ব্যাক ক্যামেরা দিয়ে তোমার যেটা সুবিধা হবে দেখাও। জাস্ট আমার জাস্ট চেক করার জন্য শুধু কি অসুবিধা। হ্যাঁ ম্যাম আমি তাহলে দেখাচ্ছি। তুই যে কোনো একটা অডিও অফ কর, যে কোনো একটা অডিও অফ কর। হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ এবার ব্যাক ক্যামেরা অন কর। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমি এটা ম্যাম আমার ওই এটা একদম লাস্টের টেবিলটাতে যাও যেটাতে তোমার পজিশন গুলো বার করেছো। ট্রান্সফরমার রেটিং কত আছে? ম্যাম ট্রান্সফর্মার রেটিংটা ম্যাম ক্যালকুলেট করা হয়নি, বাকিগুলো করে সামার উইন্টার ওইটা করেছি আর এই এটা একটু হ্যাং করে গেল। কিছু বোঝা যাচ্ছে না। তাই হোক, এটা কোনটা? হ্যাঁ ম্যাম, এই যে সেন্টারটা। এবং ম্যাম দেখা যাচ্ছে না সেন্টারটা? এই যে মুখে বললো কোথায় এসছে? 18.9 আর 5.83 এসছে। এটা ম্যাপে বার করেছো তো? মানে ম্যাপে পয়েন্ট আউট করেছো? হ্যাঁ ম্যাম ম্যাপে করেছি, ম্যাপটা এই যে তাহলে ওই দেখা যাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি আমার কাছে যেহেতু এটা ছিল না, ওই হার্ড কপি ছিল না, তো আমাকে ওই এতে করতে হয়েছে, ওই প্রিন্ট করতে পারিনি তো, পাওয়ার পয়েন্টে করেছি আর কি, গ্রিড ক্যালকুলেশন করে। আচ্ছা ঠিক আছে, ওটাও এই সেগমেন্টের উপরে নেবে। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। এর এক্সাক্ট পজিশনটা লিখে দাও। Okay. আচ্ছা রূপই টুডু, তুমি তো দেরিতে জয়েন করলে। ঠিক আছে, তুমি এবার অফ করে দিতে পারো। ওকে ম্যাম। রূপই টুডু, यस मैम। কতটা কাজ করেছো? সরি ম্যাম, আমার কোনো ল্যাপটপ নেই, আমি এইসব ব্যাপারে কিছু করতে পারিনি ম্যাম। তো এটা আগে বলনি কেন? এতদিনে বলছো, যখন গ্রুপে কাজগুলো হচ্ছিল তখন কিচ্ছু বলনি। তা আশিস, তুমি খুঁজে পেয়েছো? No, ma'am, I am not getting that. I have lost that. Ma'am, I have done that in draft pages, and I am not getting that. Ma'am, I will show you in next class, ma'am. It will be better. Hello, হ্যাঁ ma'am, I will show you in next class in Excel file. It will be better. ঠিক আছে। সতুল বদ্ধ, হ্যাঁ ম্যাম, আমি সামার উইন্টার ডিভিশন পর্যন্ত করেছি। তারপরেরটা করবে। নেক্সট পার্টটা স্টেপ 4 যেটা আছে, ওটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, একবার যদি বুঝিয়ে দিত না, অনেকেরই অসুবিধা হচ্ছে আমাদের গ্রুপে। আমাদের গ্রুপে তো অনেকে অলরেডি তো 4 জন দেখলাম করেছে।
হ্যাঁ ওরা করেছে, আরো অনেকে আছে, অন্য গ্রুপেও আছে, তাদের সাথে কথা বললাম, তাদেরও বলছে যে বুঝতে অসুবিধা হচ্ছে, একবার বুঝিয়ে দিলে ভালো হয় আর কি। ঠিক আছে, ওকে, ওরা করেছে দেখি তারপরে বোঝাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট গ্রুপ বি, রাহুল তালুকদার। ইয়েস ম্যাম, আমার লোড সেন্টার ক্যালকুলেশন অবধি করেছি। আচ্ছা, লোড সেন্টার ক্যালকুলেট করেছো তাই তো? হ্যাঁ ম্যাম, দেখাবো? দেখো। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে ওই ফার্স্ট পার্টটা, সামার উইন্টার যেটা লোড দেখা যাচ্ছে। ওই লাস্ট টেবিলটা দেখাই তোমার কি হবে? হ্যাঁ লাস্ট টেবিলটাতে যাও। হ্যাঁ হ্যাঁ। তোমাদের এক একজনের সেগমেন্ট কতগুলো করে এসেছে? আমার সেগমেন্ট হচ্ছে টোটাল 46 খানা। আমাদের গ্রুপে সবার এরকমই সেগমেন্ট। আচ্ছা, আর তোমরা ওই ট্রান্সফার রেটিং বার করনি তাই তো? না ম্যাম, ট্রান্সফর্ম রেটিংটা করা হয়নি শুধু। তো কিন্তু করে নেবে, আর ওটা ইনক্লুড করবে এর আগে। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাপে, এটা ম্যাপে পয়েন্টগুলো দেখিয়েছো রাহুল? ম্যাম আমি মানে প্রিন্ট আউট বার করিনি, আমি ফটোশপ করে একটা গ্রাফ পেপার করে ওর উপরে সুপার ইম্পোজ করে করেছিলাম। যাই করেই করো, মানে ম্যাপের উপরে পজিশনটা দেখিয়েছো না? একবার দেখে নিন যেটা করেছি। এরকম ভাবে করেছি। ট্রান্সফরমারটা কোথায় এসছে? এই লাইনটা? হ্যাঁ, ট্রান্সফরমারের পজিশনটা কোথায় এসছে? ওই পজিশনটা মার্ক করিনি এখানে, ও মার্ক করোনি এখন? বাট ওটা ওই 3.8 আর 6.9, তো বলে দিচ্ছি কোথায় হবে। ঠিক আছে, ওটা করবে। আচ্ছা, পজিশন বার করবে, আর হচ্ছে গিয়ে ওই পজিশনটা ইয়ের রোড সেগমেন্টের উপরে নেবে। এই জায়গাটা হচ্ছে যে তারি স্কুল ডটটা ওখানে পড়ছে। তাহলে এটার কাছাকাছি সেগমেন্ট তোমার পড়বে ওই এইদিকে তাই তো? এই 21 এর কাছে পড়বে। ঠিক আছে, হুম। নেক্সট প্রভুতা মিশ্রা। Yes, ma'am. I'm Kochi present. প্রভুতা মিশ্রা কতটা অবধি করেছো? ম্যাম পুরোটা করেছি ম্যাম, যতটা বলেছি। তোমার পজিশন হয়ে গেছে তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে থাক, আর প্রেজেন্ট করতে হবে না, ট্রান্সফার পজিশন হয়ে গেছে, আর এটা করোনি তাই তো? ওই রেটিংটা বার করোনি? না ম্যাম, ম্যাম রেটিংটা করেছি ম্যাম, সব করেছি। রেটিং করেছো? কত এসেছে? ম্যাম প্রেজেন্ট হচ্ছে ম্যাম। আচ্ছা, প্রেজেন্ট করছো, ঠিক আছে। ম্যাম হ্যাঁ, হচ্ছে। দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, এটা লুপ 2 এর ডিভিশন ম্যাম, এগুলো মানে কি কি আছে? পাবলিক, কমার্শিয়াল লোড, সামার উইন্টার করেছি ম্যাম, লোড কার্ভটা এদিকে। আচ্ছা, হ্যাঁ ম্যাম দেখাচ্ছি, এক সেকেন্ড ম্যাম, বড় হয়ে গেছে খুব। ম্যাম পিম্যাক ধরে এই ট্রান্সফরমার রেটিং ক্যালকুলেশন, তারপর ম্যাম রোড সেগমেন্ট এর লোড ডিভিশন করেছি ম্যাম, আমার 47 সেগমেন্টস আছে লুপ 2 তে। তো ম্যাম লোড, হ্যাঁ ম্যাম লোড ডিভিশন করেছি। তারপর ম্যাম
ট্রান্সফরমার পজিশনিং করেছি ম্যাম। ট্রান্সফরমার পজিশনিং করলে ম্যাম এই এক্স ওয়াই এটা পেলাম, আর ম্যাম এটা রোডের উপরের হবে, এটা করে নেব ম্যাম আমি। আচ্ছা ঠিক আছে। সুগত, হ্যাঁ ম্যাম, থ্যাংক প্রেজেন্ট ইউ করবো। ম্যাম। ম্যাম আমার টোটাল 53টা সেগমেন্ট আছে। আর আমার এই যে এখানে এটা হচ্ছে ডিভিশন গুলো আছে। প্রথমে মাল্টি স্টোরি, 3 স্টোরি, 2 স্টোরি কোথায় কোথায় হবে, আর লাস্টে সেন্টার পার্টটা এইখানে আছে। এই যে আমার এই যে সেন্টার পজিশন। আর আমি সামার উইন্টার তো আগের দিনই দেখিয়েছিলাম, ওটা আর প্রেজেন্ট করছি না। আর আমার ইয়েতে আমার 115 আর 74 বেরিয়েছে। আমি ওটাকে, আপনি যেটা বললেন একটু সরিয়ে দিতে, আমি মানে ক্লোজ হচ্ছে সব থেকে এইখানটায়, মানে 125 আর 74 ওই জায়গাটায় ট্রান্সফর্মটা রাখলাম। ম্যাম স্টপ করবো? হ্যাঁ ঠিক আছে। আর ওই ট্রান্সফর্মার রেটিংটা বাদ আছে, ওটা ম্যাম পরের দিন অ্যাড করে দেবো। ঠিক আছে। তর্ক হ্যাঁ ম্যাম দেখাচ্ছি। কতটা করেছে আগে বলো তো? ম্যাম ট্রান্সফরমার রেটিংটা বাদ দিয়ে আমি পজিশনটা বার করে নিয়েছি। পজিশন বার করা হয়ে গেছে তাই তো? হুম। আর ওটা কি করতে বলেছি শুনে নিয়েছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর দেখাতে হবে না। সপ্তর্ষি ম্যাম একবার আমাকে দেখে বলে দিন আমি কোন জায়গায় বসাবো, কোন সেগমেন্টে ট্রান্সফরমারটা আমি একবার দেখে দিচ্ছি। ম্যাম আমার লোড সেন্টারটা বেরোচ্ছে 43, দেখা যাচ্ছে? না তুই প্রেজেন্ট করো, প্রেজেন্ট করলে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার যাচ্ছে। আচ্ছা ম্যাম আমার লোড সেন্টারটা বেরোচ্ছে 43.9263 আর 45.4806 এক্স আর ওয়াই। তো আমার ম্যাপে এটা ট্রান্সফরমারটা এই রকম পজিশনে আসছে যেখানে ব্ল্যাক করে আমি মার্ক করেছিলাম, তো এর কাছাকাছি তাহলে কি এর ও আচ্ছা এইটা তোর কাছে 200 আপনার ভয়েস আসছে না। 235 সেকেন্ড। আচ্ছা 235 এ করে দেবো। হ্যাঁ তাহলে তো ওটারই কাছাকাছি আসছে তোমার। হুম ঠিক আছে। ওকে ম্যাম, আমি তাহলে স্টপ করে দিচ্ছি। নেক্সট সপ্তর্ষি। ইয়েস ম্যাম, প্রেজেন্ট করে দিচ্ছি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? আচ্ছা এখানে ট্রান্সফরমার রেটিংটা আমি এখনই বার করে নিলাম, সেটা 1000 কেভিএই আসছে। আর এটা এই দুটো লোড করা দুটো সামার উইন্টারে, এটা রোড সেগমেন্ট আমার 23। শুধু জাস্ট গ্রাফে দেখিয়ে দিয়েছি, ওখানে মাঝখানে যে লেখালেখি গুলো করতে হবে ওগুলো করবে, ঠিক আছে? ফাইনাল রিপোর্টের আগে আমি এরকম কিছু বলছি না। এই আচ্ছা যে আছে সেগুলো এক্সপ্লেইন করতে হবে তো, প্লাস এই যে ক্যালকুলেশনটা তুমি করেছো এটা এখানে দেখাতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে এগুলো করে নেবে। আমি অ্যাকচুয়ালি এখনই করলাম বলে দেখাতে পারি না। ঠিক আছে। রোড সেগমেন্টের আমার 23টা রোড সেগমেন্ট আছে, তো আর আমার 661.88 মতন আছে টোটাল লোডটা। সেটা ডিভাইড করেছি দিয়ে স্ট্রিট লাইট লোডিং দিয়ে পাবলিক লোডিং সব দিয়ে এই ডোমেস্টিক লোডটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে এটা রোড কারেন্ট গুলো বের করেছি। আর এটা হলো লোড সেন্টারটা, সেটা ম্যাপে এইরকম জায়গায় পড়ছে। তাহলে তোমার অ্যাকচুয়ালি এর উপরে এসেছে তাই তো, রাস্তার উপরেই এসেছে।
হ্যাঁ মোরলেস রাস্তার উপরেই, তো এই রাস্তার উপরেই নিয়ে নেবে সেগমেন্টটা। আচ্ছা ঠিক আছে। সৌম্যদীপ, ইয়েস ম্যাম, আমি সামার আর উইন্টার অব্দি করেছি ম্যাম। কি হলো, তোমার সর্দি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর কিছু হয়নি তো? না না। আচ্ছা, সামার আর উইন্টার অবধি করেছো? হ্যাঁ। তারপর একটা করনি কেন? তারপরে এটা বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। অসুবিধা হচ্ছে তোমাদের, আমি বলেছিলাম না যে যারা বুঝতে পারবে না আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবে। দীপান বর্মন, আচ্ছা ম্যাম সামার উইন্টার এফেক্টিভ লোড অব্দি করেছি। তুমিও তাই? হ্যাঁ ম্যাম। স্টেপ 4টা একবার দেখে দিলে ভালো হয়। ঠিক আছে। ইয়াস সিং, হ্যাঁ ম্যাম প্রেজেন্ট করছি। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ। ম্যাম আমার লোড সেন্টারটা বেরিয়েছে ম্যাম 19.9 আর 26.4 এ। আর আমার টোটাল নাম্বার অফ রোড সেগমেন্ট হচ্ছে ম্যাম 63। আর ম্যাম এই সামার আর উইন্টার ম্যাম ওই ট্রান্সফর্মার রেটিংটা এসেছে ম্যাম अराउंड 791.1 এর আশপাশ। আর স্পটস ফর উইন্টার এটা সামারের জন্য এসেছে ম্যাম 874.21। এটা দুটোরই বার করে করবে না, তোমার দুটোর মধ্যে যেটাতে ম্যাক্সিমাম ডিমান্ডটা বেশি আসবে, মানে নরমালি সামারেই বেশি আসার কথা, সেটা নিয়ে তারপরে ট্রান্সফর্মার রেটিংটা বার করবে। আচ্ছা আচ্ছা ওকে ম্যাম। ঠিক আছে, ম্যাক্সিমাম ডিমান্ডটা নেবে। এবার ওইখানে দেখো একটা ক্যালকুলেশন দেওয়া আছে কিভাবে বার করতে। হ্যাঁ। এবার তারপরে ওই ওটা বলি তোমার ওই 874 এসেছে তাই তো? তাহলে তোমার ওই কাছাকাছি ট্রান্সফর্মার রেটিং নিলে তুমি ওই আইটিপিএল এর স্ট্যান্ডার্ড কি কি আসছে দেখবে, ওখানে ওই 1000টাই নেবে। ম্যাম আপনার ভয়েস একটু ক্লিয়ার আছে না ম্যাম। আমার এখানে নেটের সমস্যা আছে মনে হয়। ও আর ম্যাম এই যেটা মানে লোড সেন্টারটা যেটা আছে ম্যাম ওইটা আমি রাফে করেছি ম্যাম ওই প্রিন্ট আউট নিয়ে, কিন্তু আমি পেন্টে এই পজিশনে আসছে ম্যাম, এই কালো যেটা ডট আছে 160 সেগমেন্টে। আচ্ছা হ্যাঁ, তোমার ওই 60 এর হবে না, এদিকে যেটা কাছাকাছি আসবে সেটা নেবে। ওকে ম্যাম ঠিক আছে। স্টপ করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গ্রুপ 3 গ্রুপ সি অভিক। ইয়েস ম্যাম। কতটা করেছো? ম্যাম ওই সামার উইন্টার ডিভিশন পর্যন্ত করেছি। যারা লেট করে করছো তাদের কিন্তু পরে প্রবলেম হতে পারে, ঠিক আছে? তখন কিন্তু আর এক্সট্রা টাইম চাইলে কি আমি দিতে পারবো না। ম্যাম আসলে আমরা ম্যাটেরিয়াল পাইনি কারো কাছে, সেজন্য ট্যালি করে বানাতে পারিনি, আর একটু বুঝতে অসুবিধা হয়েছে সেজন্য নিজের থেকে করতে পারিনি। ম্যাটেরিয়াল তো সবাই একসাথেই পাবে। জাস্ট মিউট কর। রোহিত করেছো কমপ্লিট? আচ্ছা তোমার কোনো কোশ্চেন আছে এর মধ্যে, না হয় দরকার নেই আর প্রেজেন্ট করার? ঠিক আছে, ওই তো অ্যাকচুয়াল পজিশনও পেয়ে গেছো তাই তো? ঠিক আছে। নেক্সট জয়ন্ত। Yes, ma'am.
কতটা করেছো? ম্যাম সামার উইন্টার ডিভিশন পর্যন্ত এখন হয়েছে। কেন বাকিটা করনি? ম্যাম একটু প্রবলেম ছিল সেই জন্য করা হয়নি। কি বুঝতে প্রবলেম? একটু অসুবিধা ছিল ম্যাম। ফ্যামিলির একটু প্রবলেম হয়েছিল বলতে বাবা জ্বরে ছিল, টেস্ট করাতে টাইম লেগে গেছিল। এখন কেমন আছেন? ম্যাম ঠিক আছে। नेक्स्ट आर्यन। मैम अभी कंप्लीट नहीं हुआ है। हाँ अभी कंप्लीट नहीं हुआ है, नेक्स्ट क्लास तक कर लेंगे। वो 2 वीक से कितना का किया है? वो सिर्फ वो लाइन से सेगमेंट डिवीजन तो सेगमेंट तक गए हैं सर। सेगमेंट एसिड लाइट सेगमेंट सब डोमेस्टिक लोड ओनली सेगमेंट, इसका मतलब तुमने कुछ भी नहीं किया है। तो मैम 2 वीक से यहाँ नहीं थे, थोड़ा एक प्रॉब्लम हो गया। सेगमेंट डिवीजन तो ग्रुप में ही किया था, तुमको तो अलग से नहीं करना था ना। नहीं तो ग्रुप में किया तो हम नहीं। नेक्स्ट अंकित। अंकित अभिषेक। यस मैम। मैम मैम कंप्लीट नहीं हुआ अभी मैम। कंप्लीट नहीं हुआ? कितना तक हुआ है? मैम फर्स्ट क्लास में जितना प्रेजेंट करना था उतना ही हुआ है अभी तक। इसका मतलब कुछ भी नहीं किया? फर्स्ट क्लास में तो तुमको कुछ नहीं करना था। विंटर समर का जो सेपरेट था वो ग्राफ बनाना था, वहीं तक हुआ है मैम। ग्राफ बनाया है? यस मैम। दिखाओ। मोबाइल मैम दिख रहा है मैम। लूप नंबर कितना था? 4 मैम। यहीं तक हुआ है। लूप नंबर 4। यस मैम। কি করে হয়? তোমার তো লুপ নাম্বার 5 হবে, লুপ নাম্বার 4 তো আরিয়ানের হবে। সৌভিক, রোহিত, জয়ন্ত, আরিয়ান, अंकित। यस मैम अंकित से। हाँ रोल नंबर वाइज। ओ अच्छा अच्छा ठीक है। यस मैम। स्टॉप कर दो मैम। नहीं नहीं, वो मैक्सिमम डिमांड कितना था देखो। मैक्सिमम डिमांड कितना है? मैम निकाल रहे हैं। 493.6 493.76। 493.76। यस मैम। समर का है मैम। अच्छा ग्राफ तो अच्छा, ग्राफ तो बनाया है ठीक है। यस मैम। অনির্বাণ। হ্যালো, হ্যাঁ ম্যাম করেছি। হ্যাঁ করেছি ম্যাম। কতটা অবধি? ওই লোড সেন্টার বের করা পর্যন্ত হয়ে গেছে। লোড সেন্টার বার করা হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা আমাকে তাহলে হ্যাঁ ম্যাপটা জাস্ট দেখো তাহলেই হবে। আচ্ছা ম্যাম। এন্টার স্ক্রিন করবো তো ম্যাম? হ্যাঁ ম্যাম হচ্ছে প্রেজেন্ট? না এখনো আসেনি। এবার ম্যাম দেখুন। আচ্ছা এই যে ম্যাম ম্যাপটা দেখো। এই যে নিয়ার সেগমেন্ট 3 ম্যাম, মানে এইখান এই জায়গাটায় লোড সেন্টারটা আছে এই সেগমেন্টে। আচ্ছা
কারসারটা যেখানে আছে এটা ক্যালকুলেশনটা না? ঠিক আছে, আমি আর টেবিলগুলো চেক করছি না, তোমরা আশা করি সব ঠিকই করেছো। হ্যাঁ ম্যাম। ম্যাম বন্ধ করে দেবো? হ্যাঁ ঠিক আছে। সুমন্ত পাঠক। ম্যাম সামার উইন্টার পর্যন্ত করেছি, দেখাবো? আমার উইন্টার কেন তোমরা বাকিটা করোনি কেন? ম্যাম আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো স্যার। আচ্ছা, নেক্সট গ্রুপ বি। অঙ্কেশ। অঙ্কেশ কুমার নেই। রবিরঞ্জন। পবন কুমার Yes, ma'am. হসপিটালাইজ কি হয়েছে? হ্যাঁ রবি নেই। Ma'am, 1147, Pawan Kumar. হ্যাঁ Yes, ma'am. Ma'am, I have done up to the road current. I have just distributed. Should I share my screen? ওকে। Are you sharing? Yes, ma'am. Yes, ma'am. Is it visible? No. I see. Ma'am, is it visible? Yes. Ma'am, this one I have done for the summer part, and this one is for the winter part. And basically the maximum is coming from the summer only. Yes. And then here I have calculated the transformer rating, which is 450. So taking the standard one, it is coming as 500 kilowatt. Why is it so less? Ma'am, তোমার এরকমই এসেছে? Ma'am, let me show you the map. Here we have very. Oh, okay. Your load distribution was very less. Yes, ma'am. So the position is which one is the position of the transformer? And ma'am, this one is for the ma'am. I have not calculated the coordinates because I was not able to get the. Oh, it is not completed yet. Okay. Ma'am, I have done up to the road current, and this one is the left. I will complete it in the next class. Okay. Next, Pawan Barnwal কি হয়েছে? Actually, ma'am, his yes, ma'am. ও আচ্ছা, বোনের শরীর খারাপ হয়েছে। ওকে, তাহলে পবন কুমার তুমি রোল নাম্বার 148 তুমি তাহলে পরের দিন ক্লাসে জয়েন করো, নো প্রবলেম। ওকে, নেক্সট শুভ্রজিৎ দে। শুভ্রজিৎ দে ম্যাম। হ্যাঁ, কতটা করেছো? লোড সেন্টার পর্যন্ত করে নিয়েছি। করা হয়ে গেছে তাই তো? হ্যাঁ ঠিক আছে, ওটাতে কোনো কোশ্চেন নেই তো? ম্যাম আমার যে ক্যালকুলেটেড কোঅর্ডিনেটটা ওটা এক্স্যাক্টলি মানে রোড সেগমেন্টের উপরে আসছে আর কি। আসছে, তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, দেখাবো? না, দরকার নেই। ঠিক আছে।
আচ্ছা নেক্সট ইঞ্জন। ইয়েস ম্যাম, লোড সেন্টার পর্যন্ত করেছি। আচ্ছা আর ওটা অলমোস্ট রোড সেগমেন্টের উপরই এসছে। অলমোস্ট এলে হবে না, লোড সেগমেন্টের উপরে আসতে হবে। দেখি আচ্ছা ম্যাম দেখাচ্ছি। ম্যাম এইটা হচ্ছে দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের, এটা অলমোস্ট কোথায়? এটা তো ইয়ে সেগমেন্ট মানে আমি একটু উপরেই। ক্লিক করে দিয়েছি, এখানে এসেছিল অলমোস্ট, তো এখানে সরিয়ে দিয়েছি। আচ্ছা তো তাহলে অ্যাকচুয়াল পজিশন যেটা আসছে ওটা একটু লিখে দেবে, ঠিক আছে? ওকে ঠিক আছে। স্পন্দন। ইয়েস ম্যাম, লোড সেন্টার অবধি করে নিয়েছি ম্যাম, বাট আমি মার্ক করিনি এখনো ম্যাপে লোকেশন। মার্ক করনি? না কোঅর্ডিনেট গুলো কত এসছে? বলছি ম্যাম, আমি প্রেজেন্ট করবো না জাস্ট বলবো। দরকার নেই, এমনি জাস্ট 3.95 সেন্টিমিটার আর 4.24 সেন্টিমিটার এক্স ওয়াই রেসপেক্টিভলি। আচ্ছা আর ট্রান্সফরমারের রেটিং কত এসছে? 500 মানে রাউন্ড অফ করে 500 কিলোভোল্ট এসছে, কিলোভোল্ট অ্যাম্পিয়ার্স। ঠিক আছে। আচ্ছা ফাইজান তো বললে ও করতে পারেনি। ঠিক আছে তাহলে এটা হলো। আচ্ছা যারা আজকে এটা করতে পারোনি, ম্যাম সাউন্ড আসছে না। তাদের কিন্তু এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর তোমরা কি কে বলছিলে বুঝতে পারোনি, কোন জায়গায় বুঝতে পারোনি বলো? গাইস তো ক্যামেরা অন আছে। ফাইজানের ক্যামেরা অন হয়ে গেছে। Present your camera is on. কি হলো, কে বলছিলে বুঝতে পারোনি টেবিলটা কি করতে হবে, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? হ্যাঁ ম্যাম, স্টেপ 4টা বুঝতে পারিনি। হ্যাঁ কোন জায়গাটা বুঝতে পারোনি এখানে? ম্যাম এক মিনিট, আমি প্রেজেন্টেশনটা খুলছি। ম্যাম বলছি কি আমাদের পরের দিন যেটা করতে হবে সেটা আগে বলে দিয়ে তারপর ওটা বললে মানে তাহলে ওটা ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ওরা বলে আচ্ছা ঠিক আছে ওটাই বলে দিচ্ছি। নেক্সট যেটা করবে সেটা তুমি ততক্ষণে ওটা দেখো, আমি ততক্ষণে বলে দিই। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেকশন অফ এলডি ফিডার ক্রস সেকশন। হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম এবার ঠিক আছে। হ্যাঁ নেক্সট যেটা করতে হবে সেটা বলেছে যে সিলেকশন অফ এলডি ফিডার ক্রস সেকশন অফ ইচ লুপ। তোমাদের যেটা পেজটা দিয়েছিলাম সেটাতে বোধহয় দেখবে একদম লাস্ট পেজে একটা টেবিল দেওয়া আছে। এক মিনিট। ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। তাহলে এটার একদম লাস্ট পেজে দেখবে একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে? কি টাইপ অফ ওয়্যার ইউজ করা যেতে পারে, তার ক্রস সেকশন কত হবে, এইটা বেসিক্যালি তোমাদের এই টেবিলটা থেকে বার করতে হবে। এই আমাদের এখানে যে দেওয়া আছে
এলটি ফিডার ক্রস সেকশন অফ ইচ এলটি লুপ এটা বার করতে হবে, ঠিক আছে। তো প্রথমে যেটা বলেছে ডিভাইড এলটি লুপ ইনটু 3 অর মোর সাব লুপ, এটা অলরেডি তোমাদের হয়ে গেছে, আর কোনো সাব লুপে ডিভাইড করতে হবে না। সো দা কারেন্ট ডিস্ট্রিবিউশন ইন দা লুপ, কিভাবে দেখাবে কারেন্ট ডিস্ট্রিবিউশনটা? ওই যে ট্রান্সফরমার পজিশনটা নিয়েছো, এবারে কি করবে না পুরো ম্যাপটা যেটা আছে সেটার একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করবে। ওকে, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা যাবে হচ্ছে গিয়ে ঠিক রোডের মিডল দিয়ে, বোঝা গেছে? না ম্যাম, বুঝতে পেরেছি না। হ্যাঁ ম্যাম ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা রোডের মাঝখান থেকে ওইটা বুঝতে পেরেছি না। বুঝতে পেরেছো? না ম্যাম, বুঝতে পেরেছি না। ও বুঝতে পারোনি, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারোনি। যেটা করবে, you will take the map, okay, then just draw single lines throughout the roads. Okay ma'am. That will be your single line diagram, and you will have to show the current directions. That is, Okay. the transformer is there, so the current direction will start from the transformer because that is your source. Okay. Yes ma'am. And then in each segment there is আমি আগের দিন বলেছিলাম যে প্রত্যেকটা সেগমেন্টে you will have to take the middle point, and from that middle point the load will be distributed to the particular load, either it would be commercial or domestic load, isn't it? So there will be arrow from that middle point of the road segment. Okay ma'am. Okay, so that segment currents you already know. Yes ma'am. You have calculated the segment currents in this table. Okay, so that will be your single line diagram. Then calculate the loop current and branch current applying KVL and KCL. So you will have to apply the KVL and KCL in each loop as well as in each node. Okay, obviously you will just ধরো তোমার কাছে 11টা সেগমেন্ট আছে, so obviously there will be 11 তোমার কারেন্ট থাকবে, রোড কারেন্ট থাকবে। you will name this road current I1 I2 like that. Okay, then you will get equations in each node as well as in each loop. Okay, then you will have to ম্যাম বলছিলাম আপনি একবার ম্যাপ দেখিয়ে একবার বলতে পারবেন? ম্যাপটার রেফারেন্স দিয়ে, কেন কি এমনি আমি বুঝতে পারছি না ওই লুপ গুলোটা। Actually I do not have map with me. Actually এই সময়টাতে আমার সবচেয়ে বেশি রিগ্রেট হচ্ছে যে আমি ডিপার্টমেন্ট যেতে পারছি না, because I do not have the old report with me, otherwise I will be able to show you. Oh, okay. So I do not have any map with me right now. Okay. ম্যাম একটা বলছিলাম, যদি মানে আপনি যদি এখন ডিপার্টমেন্ট যেতে না পাচ্ছেন, তো কাউকে যদি বলে কোনো রিপোর্ট বার করে রাখতে পারেন, আমরা কেউ একজন গিয়ে যদি রিপোর্টটা তুলে নিই। এখন অ্যাকচুয়ালি 7 তারিখ অবধি ডিপার্টমেন্ট পুরো বন্ধ, তাছাড়া তো আমি নিজেই যেতাম। ও আচ্ছা, আর লকডাউন মানে ইউনিভার্সিটি এমার্জেন্সি সার্ভিস ছাড়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা 7 তারিখ মানে কালকে? হ্যাঁ 7 তারিখ কাল। এবারে এটা এক্সটেন্ড করবে কিনা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমি ট্রাই করব, যদি আমি অন্য কোনো টিচারের থেকে সফট কপি পাই বা কিছু পাই, আমি তোমাদের সেন্ড করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। আর এটা যেটা করবে, সো ফার্স্ট ইউ নিড টু জাস্ট ড্র দ্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, শো দ্য কারেন্ট ডিরেকশন, that portion you will be able to do, isn't it? Yes. Yes, you can understand up to that. Yes ma'am. Okay, so after you have shown all the current directions, okay, you will just take each node. Map e tomader dekhbe the road is divided into different directions, isn't it? So these will be your current nodes. So in one node you will have to take the equation.
So there will be, say you have 5 nodes in your loop. So there will be 5 equations. And from that 5 equations, obviously, if the number of currents is same as the number of equations, obviously we will be able to solve the equations. Okay, so you will get the current for each branch. Okay, can anyone share one of your map? যে কোনো একজন শেয়ার করো। Yes ma'am, one second. মা আপনি শেয়ারিংটা অফ করুন। চারটাতে সেগমেন্ট গুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। ওকে মা আপনি শেয়ারিংটা অফ করুন। হ্যাঁ আপনি আপনার শেয়ারিংটা অফ করুন। ও আমারটা শেয়ারিং অন আছে না? হ্যাঁ আচ্ছা, ম্যাপে যার ট্রান্সফর্মার পজিশন অলরেডি বার করা হয়ে গেছে সেরকম কেউ একটা শেয়ার করো। রোড সেগমেন্ট গুলো বোঝা গেলে ভালো হতো, তাছাড়া আমি বলতে পারবো না। ম্যাম এটাই তো, মানে একটা ওইগুলো সব যে ডট গুলো আছে সেগুলো একটা সেগমেন্ট না, সেগমেন্ট নাম্বার গুলো বোঝা যাচ্ছে না। ও আচ্ছা, তাহলে ম্যাম আমি অফ করছি। ম্যাম আরেকটা জিনিস, রবিরঞ্জন মেসেজ করলো যে ওর অ্যাকচুয়ালি ওর ভাই অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে, ওই জন্য অ্যাটেন্ড করতে পারেনি। আরেকটা কথা বলছি ম্যাম, একটু মানে লুপ আর সেগমেন্ট ওয়াইজ মানে সবার ডিফিকাল্টি লেভেলটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আমাদের 53 খানা সেগমেন্ট, এইভাবে সেগমেন্ট গুলো করা যায়। হ্যাঁ, এটা ট্রান্সফর্মার পজিশন আছে। সো ইফ ইউ ড্র দ্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, you will get one node at this 60 and 67 here. Okay, so from the transformer, first there will be two current direction. One is, say you have taken I1 and I2, so one will be in the direction of road segment 60 and another will be in the direction of road segment 58. Okay, say this from the 60 we have, say, consider this one as I1. So I1 is again will be divided into I2, I3, I4 to segment 67, 60 and 68. Okay, বোঝা গেছে? ম্যাম মানে কি 60 থেকে মানে ইনপুট যাচ্ছে আর 67 আর যেটা মানে তিনটে যেটা ব্রাঞ্চেস মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে। I1 is the input current. Okay, I1, the value of I1 you will get from the transformer. You know the power rating of the transformer, you know the secondary voltage of the transformer, so you will get I1 and I2. ম্যাম ওই ট্রান্সফরমারটা যেটা স্টেপ 3 এ যেটা ক্যালকুলেট করেছি ওই এক্স্যাক্টলি স্টেপ 3 তে যে ট্রান্সফরমারটা ক্যালকুলেট করেছো সেটা এটা, তাই তো? এবার এই ট্রান্সফরমারের সেকেন্ডারি কারেন্টটা তুমি ক্যালকুলেট করতে পারবে। হ্যাঁ ম্যাম। নাও সেকেন্ডারি কারেন্টটা কভাগে ভাগ হচ্ছে? I1 and I2, তাই তো? একটা গেছে 60 এর দিকে আর একটা গেছে 58 এর দিকে। সো I1 plus I2 will be equal to transformer current. Understood? ম্যাম তিনটে ব্রাঞ্চেস না ম্যাম? না, তিনটে কেন? প্রথমে এখান থেকে গেছে তো একটা এই 60 এর দিকে চলে গেছে আর আরেকটা 58 এর দিকে চলে গেছে। আচ্ছা, তাই তো? এরপরে যেটা এই 60 থেকে যেটা আছে সেটা আবার তিন ভাগে ভাগ হয়েছে। তার মানে এটা যদি আমি I1 নিই, সো I1 is again divided into তিনটে কারেন্ট, that is I1 is equal to I2 plus I3 plus I4. হ্যাঁ হয়ে গেল। এবার I2 যেটা ধরো 67 এরটা যেটা আছে সেটা আমি I3 নিয়েছি, এই I2 নিয়েছি, দেন এগেন I2, তার মানে I2 কি, I2 এইদিকে তোমার এই সেগমেন্ট 66 65 এর দিকে যাবে, সো এটা আবার এখান থেকে ডিভিশন হবে। হ্যাঁ বোঝা গেছে? এবার নেক্সট এটা গেল। এবার নেক্সট যেটা দেখো, from this 66 some load will be distributed or some current will go into the wood factory and some will also go into the PWD go down. Okay, so along with this node current you will also have to consider this road segment currents.
এখানে কিছুটা মাইনাস হয়ে তোমার 67 এ যেটা আছে সেটা মাইনাস হয়ে এখানে আসবে, 66 এ আসবে, 66 এরটা মাইনাস হয়ে 65 এ যাবে, তাই তো? সো এই কারেন্ট গুলোকে কনসিডার করে তোমার এরকম দেখবে অনেক কটা একসাথে অনেক কটা ইকুয়েশন আসছে। ইউ উইল গেট সে 10-15 নাম্বার অফ ইকুয়েশন। ওকে, so from these equations you will have to solve or you will have to calculate the currents. Okay, ইকুয়েশন গুলো বার করার পরে তোমরা এটা বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। এখানে ভ্যালু কিন্তু তোমার দেওয়া আছে অলরেডি, কোথা থেকে পাচ্ছ ভ্যালু হচ্ছে যে সরি ট্রান্সফরমারের যে রেটিং আছে সেকেন্ডারি কারেন্ট সেখান থেকে পাবে। ওকে, আচ্ছা ম্যাম, এটা কেমনি বুঝবো ম্যাম কি কতগুলো ইকুয়েশনসটা আসবে? ওটা কি নাম্বার অফ রোড সেগমেন্টস এর উপর ডিপেন্ড করবে? কতগুলো ইকুয়েশন আসবে সেটা তোমাকে ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা ড্র করার পরে তারপরে এবার প্রত্যেকটা নোডে গিয়ে গিয়ে তোমাকে চেক করতে হবে। মানে তুমি এইখানে প্রথমে একেবারে এই যে সি পয়েন্টটা আছে যেটা ট্রান্সফরমার পজিশনটা আছে এখান থেকে ইউ উইল স্টার্ট ফ্রম হিয়ার। Okay, so here the current is divided into two parts. You will take one equation, then again the transformer is divided. Here another node is there, another node is here at 66 segment. Okay, then there is another node at is ekhane ache. So lots of equation you will get. You will get all these equations for different nodes as well as here ekhane kono loop nei, right? So in some you will see that in some block there are loop also. So you will also have to calculate the you will also have to take the equations for that particular loop. Okay. So it will depend on number of nodes as well as number of loops. The number of equation will depend on the number of load as well as number of node as well as number of loops. Okay. Okay. তো ম্যাম এখানে তো এই কয়েকটা মার্ক করেছে উড ফ্যাক্টরি, পিডব্লিউডি অফিস, সানাতনে, এইগুলোর সাথে আমার ডোমেস্টিক বিল্ডিং গুলো তো আছে, ডোমেস্টিক যেগুলো 5। হ্যাঁ, এখানে তোমাকে এইগুলো তো নেওয়ার দরকার নেই। তুমি এই যে i6 থেকে i67 থেকে i66 যখন তুমি বার করবে তখন কোনটা মাইনাস করবে সেটা রোড কারেন্ট তো তুমি অলরেডি একটা টেবিলে পেয়ে গেছো। ইউ ওন্ট হ্যাভ টু চেক হিয়ার अगेन। ওকে, এখানে তোমার কি উড ফ্যাক্টরি আছে না পিডব্লিউডি গোডাউন আছে আর দেখা দরকার নেই। You already have got the current of the road segment. ওই যে road segmental current basically সেটা কি? If you go to the table number table number এখানে দেওয়া নেই, table for step 4. Okay, there you have to calculate road current, isn't it? So this road current is basically the current for that particular segment. That means how much current it is giving to the wood the factory or the domestic load or the street line loading that is connected to that particular segment. Okay, so you are concerned with that current. For this step, you are concerned with that road current, not with whatever load is there. Understood? Rahul, Yash, mute your mic. ম্যাম বলছিলাম যে আমার যে লুপটা আছে ম্যাম ওখানে 143টা সেগমেন্ট আছে ম্যাম, কি করে সম্ভব এটা? 143 it will not depend on the segment. তুমি সেগমেন্ট থেকে হ্যাঁ তোমার একটু অসুবিধা হবে, সেটাই আমি তোমাকে তখন বললাম যে তুমি একা সবকটা লুপ নিয়েছো, তোমার অসুবিধা হবে ক্যালকুলেশনের জন্য। ম্যাম অ্যাকচুয়ালি ওই জায়গাতে যদি আমি একটু অল্প নিতাম তাহলে ম্যাম 120টা 100টাই আসতো ম্যাম। আমি এতগুলো ছোট ছোট সেগমেন্ট আছে ওই জন্য বলছি, মানে অনেকগুলো ইন্টারকানেক্টেড রোড আছে, মানে ওখানে লুপের সংখ্যাও বেশি ম্যাম। হ্যাঁ, তোমার ওই নাম্বার অফ ইকুয়েশন আসবে ওই লুপ কতগুলো আছে আর কতগুলো নোড আছে তার উপর ডিপেন্ড করবে। এবারে লুপ কতগুলো আমি দেখলাম তোমারটা লুপ অনেক বেশি আছে, দ্যাট ইজ ওয়াই আমি তোমাকে বললাম যে তোমার কিন্তু ইকুয়েশন গুলো অনেক কটা বেশি আসবে। সো ইউ ক্যান ইউজ ম্যাটল্যাব টু সলভ দ্য ইকুয়েশন। ওকে, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু সলভ দি ইকুয়েশন। সে তাতে তোমার নাম্বার অফ ইকুয়েশন যদি বেশিও আসে তাও অসুবিধা হবে না, বাট ইট উইল বি লেবরিয়াস বিকজ তোমার নাম্বার অফ সেগমেন্ট অনেক বেশি আছে। এবার প্রত্যেকটা ওই সেগমেন্টের কারেন্টটা মাইনাস করে করে যাওয়াটা তোমার পক্ষে একটু কষ্টকর হবে। কিন্তু
হ্যাঁ মানে ম্যাপটা ওইভাবেই আছে। হ্যাঁ ম্যাপটা ইনিশিয়ালি ওখান থেকেই ছিল ওই জন্য বলছি ম্যাম, এটা তো জানতাম না ওই জন্য। ওটা কিছু করার নেই, ওটা তো ক্যালকুলেশনটা করতে হবে। এটা যেরকম তোমার ধরো রোহিত যেটা শেয়ার করেছে, এটা কিন্তু ওর অতটা অসুবিধা হবে না, ওটা ইজি মোটামুটি। হ্যাঁ ম্যাম, এটা তো ম্যাম ব্লক ওয়াইজ ব্যাপারটা হয়ে যাচ্ছে না ম্যাম, কিছু কিছু ব্লকে এত রাস্তা আছে ম্যাম, এটাই তো প্রবলেম হচ্ছে। ওটা আর কিছু করার নেই, সেটা ওরকম ভাবেই ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, এটা বোঝা গেছে এতটা অবধি কি করবে? হ্যাঁ ম্যাম। ম্যাম ওটা জমা দেবো কবে? জমা বলতে তোমাদের এখনো অনেক কাজ কিন্তু বাকি আছে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ করো। আপাতত ইকুয়েশন গুলোর থেকে তোমাদের যেটা মেন বার করতে হবে সেটা হচ্ছে এই যে ইকুয়েশন গুলো পেলে, এবার সিঙ্গেল লাইন ডায়াগ্রামে তোমাকে দেখতে হবে which is the farthest point from the sea, okay, or basically which is the minimum potential point from transformer end. ট্রান্সফরমার এন্ড থেকে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট কোনটা বার করতে হবে। সে এখানে সে মিনিমাম পোটেনশিয়াল আমি এখানে দেখে বুঝতে পারছি না, বাট সে আমি নিয়ে নিলাম 56, ওকে, সেগমেন্ট নাম্বার। তাহলে এই যে 56, এখানে যে আমার কারেন্টটা আছে I, this I will be equal to V into R। এই দেখছো আমি পাগলের মতন উল্টো পাল্টা বলছি। V will be equal to I into R, ওকে। সো এইখানে যে আমার আইটা আমরা আগে অলরেডি ওই ইকুয়েশন গুলো থেকে we will get the I, okay, V is the as it is a minimum potential point, so V will be, এখানে দেখো এটাতে লেখা আছে, ওই শীটটাতে লেখা আছে V will be equal to 50% of 415 by root 3, 5% of 15 by root 3, okay। So 415 by root 3 into 0.05 করে যে ভ্যালুটা পাবে that is equal to V, okay। So এখান থেকে আমি we will get the value of R, R will be V by I is known and V is ওই 0.05 into 415 by root 3। So এটা করে আমরা এখানে এই পার্টিকুলার সেগমেন্ট যেটা আছে সেটার আমি R টা পেয়ে গেলাম, okay। R is known, that is, so now what we will do, now we will take the table that is given at the last page of the lab of the manual, okay। There you will see that different code words are written, different types of wires are given for their particular cross section, okay। So which type of wire will be used, we will get from this R। এই অবধি করো, তারপরে দেখা যাবে। আর আমি যদি পারি দেখি আমি পুরনো কোনো ডিজাইনের কপি থাকলে তোমাদের আমি পাঠানোর চেষ্টা করব, ওকে। ম্যাম ওই রেজিস্ট্যান্স ক্যালকুলেশনটা একবার বলবেন, মানে ওই কারেন্ট আমি জানি, আর কারেন্টটা তুমি পাচ্ছো, কারেন্ট ইজ ওই যে আগে ইকুয়েশন গুলো পেলে ওখান থেকে কারেন্টটা ক্যালকুলেট করলে, তাই তো? হ্যাঁ 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 ম্যাম, ওই লোড কারেন্ট পার সেগমেন্ট, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স will be equal to V, হ্যাঁ ম্যাম, as it is a minimum potential point, so it will not exceed the value that is given on this table। আচ্ছা, এটা যদি আমাকে শেয়ার করতে দাও একটু, এটা দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই দেখো এখানে লেখা আছে ভোল্টেজ ড্রপ ফ্রম ট্রান্সফরমার টু দ্য মিনিমাম potential point is less or equal to, so you will take equal to 5% of 415 by root 3, okay। So this 415 by root 3 into 0.05 is equal to the minimum potential, that is minimum voltage,
ওকে, এটা অ্যারাউন্ড আমার মনে হয় 12 ভোল্টের কাছাকাছি ছিল, আমার মনে নেই। ওকে, সো দিস উইল বি ইকুয়াল টু দ্য ভি, so I into R will be equal to this 12 volt. So from there you will get the value of R. আচ্ছা ম্যাম, ওকে ম্যাম, আন্ডারস্টুড। এখান থেকে রেজিস্ট্যান্সের ভ্যালুটা তোমরা পেয়ে যাবে। ওকে, সো এরকম করে প্রত্যেকটা লুপের জন্যই কিন্তু বার করতে হবে। ম্যাম তাহলে কবে আমরা নেক্সট মানে এই স্টেপটা দেবো? এটা করো, আমি তাহলে নেক্সট উইকে আরেকটা ক্লাস নেব, বিকজ যদি মাঝখানে এমনি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নেক্সট উইকে নেওয়াটাই। তো আমাদের কিন্তু সেশনাল ডেজ অফ 15th এ। 15th? ইয়েস ম্যাম, মানে আপনার কাছে মানে একটা উইক আছে। ঠিক আছে, তাহলে 12 তারিখে আপাতত একটা ক্লাস হোক, তারপরে দেখা যাবে। 12 তারিখে সেখানে কি আমরা জমা দেবো এটা? হ্যাঁ, সেখানে কি আমরা এটা জমা দেবো? এটা করো আপাতত, এটা এখনই জমা দেওয়া দরকার নেই। আমি যখন বলবো তখন পুরোটা একসাথে, মানে এক একজন আর কি, পুরো এক্সেল শিটটা তোমরা মানে একটা ওয়ার্ডে একটা রিপোর্ট মতো তৈরি করে তারপর জমা দেবে। ম্যাম আপনি বলছেন ম্যাম রিপোর্ট তৈরি করতে ম্যাম, কিন্তু এক সপ্তাহের মধ্যে ম্যাম 143টা সেগমেন্টের কি করে করবো কি? ম্যাম আমার কাছে ম্যাম 143টা সেগমেন্ট আছে ম্যাম, আপনি যে ছবিটা দেখালেন ওখানে তো তবু কম আছে, কিন্তু রিপোর্টটা পরের উইকে জমা দিতে বলিনি, আপাতত পরের উইকে অবধি করো, ক্যালকুলেশনটা করো, তারপরে দেখবো, ঠিক আছে? ম্যাম তারপরের উইকে তো ম্যাম পরীক্ষা হবে। ম্যাম তো এখনো ডেট দেয়নি কোনো। আরে 15 না হলে কবে হবে? 17th হবে না হয়, ধরে নি। তুমি আগে করো, তারপরে দেখা যাবে, শেষ হোক তারপরে দাও যাবে। আর বাকি রিপোর্টের বাকি পোরশন তো তোমাদের অলরেডি হয়েই আছে, ওটা তো আর আলাদা করে রিপোর্টে কিছু করতে হবে না, জাস্ট কপি পেস্ট করবে। ইয়েস ম্যাম। আচ্ছা, এইটা অবধি করো তোমরা। নেক্সট যারা বলছিলে যে বাকি বুঝতে পারোনি, তাহলে আমরা কি ম্যাম লেফট করে যাবো? হ্যাঁ, ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।